বিতর্কের অপর নাম অভিনেত্রী নুসরাত জাহান। সাবেক এই সাংসদকে নিয়ে আলোচনা চর্চা সর্বদাই তুঙ্গে থাকে। পেশাদার জীবনের চেয়েও তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা চলে ভক্তদের মাঝে। বিয়ে থেকে শুরু করে যশের সঙ্গে সম্পর্ক, নায়িকার প্রেগন্যান্সি, সবকিছু নিয়েই সর্বদাই আলোচনার কেন্দ্রে ছিলেন নুসরাত। তবে এই ট্রোল বা কটাক্ষ নিয়ে কখনোই কোনো মন্তব্য করতে দেখা যায়নি তাকে। তবে এবার নিখিল জৈনের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুলেছেন নুসরাত। অকপটে জানালেন বিয়েটা ঠিক হয়েছিল দুজনের, তবে সেটা আইনিভাবে নয়। 2019 সালে তুরস্কে রাজকীয় বিয়ে সারেন নিখিল জৈন ও নুসরাত জাহান। নুসরাত ছিলেন নিখিলের শাড়ির ব্র্যান্ডের প্রধান মুখ। কয়েক বছর লুকিয়ে ডেট করার পর তারা 2019 সালে জুন মাসে বিয়ে করেন। টলিউড থেকে একমাত্র মিমি উপস্থিত ছিলেন সেই বিয়েতে। অভিনেত্রীর বিয়ের নানা মুহূর্তে সেই সময় নজর কেড়েছিল ভক্তদের। বিয়ে ও রিসেপশনের পরপরই পার্লামেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে নিজেকে নুসরাত জাহান রুহি জৈন বলে পরিচয়ও দেন। তবে বিয়ের 2 বছরের মাথাতেই নুসরাত আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানালেন তিনি নিখিল জৈনের সঙ্গে বিয়ে নয়, বরং লিভ ইনে ছিলেন, তাই ডিভোর্সের প্রশ্নই নেই। সেই সময় তার ওই বিবৃতি নিয়ে তুমুল আলোচনা সৃষ্টি হয়। সেই আলোচনা থামাতেই এবার বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই নায়িকা। এক সংবাদ মাধ্যমের কাছে নুসরাত বলেন, আমি বিয়ে করেছি, তবে সেটা আইনিভাবে হয়নি, রেজিস্ট্রি করার সময় পাইনি। তাদের পক্ষ থেকে একটা আইনজীবী চিঠি এসেছিল, সেখানে লেখা ছিল যেহেতু এই বিয়েটা রেজিস্টার করা হয়নি তাই এটা বিয়ে নয়। নায়িকা বলেন, সেটাই আমি বলার চেষ্টা করেছিলাম, হয়তো ঠিক করে বোঝাতে পারিনি, তাই আমার কথা ভুলভাবে পৌঁছেছিল। তখন রটে গেল আমি নাকি বলেছি বিয়ে করিনি। আমি ভাবছি এটা কবে হলো? গোটা ভারতবর্ষ যেটা দেখল সেটা আমি মিথ্যা কিভাবে বলতে পারি? নুসরাত আরও বলেন, কোনো মূর্খই এমন কাজ করবে যে সে বিয়ে করে পার্লামেন্টে গিয়ে বিবৃতি দিচ্ছে। সে কি কখনো বলতে পারে যে আমি বিয়ে করিনি? তাহলে আমাকে সত্যি পাগলাগারদ থেকে একবার ঘুরে আসতে হয়, সেটা স্বাভাবিক নয়। আমার মনে হয় এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে দেখানো হয়েছিল। শোনা যায় নিখিল জৈনের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকাকালীনই যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে নুসরাত। এরপর নিখিলের বাড়ি ছেড়ে নুসরাত তার ফ্ল্যাটেই যশের সঙ্গে লিভ ইন শুরু করেন। এখন নুসরাত এক সন্তানের মা, যশের সঙ্গেই চলছে তার সংসার।